প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের ভিত্তি নির্ধারণ করে নৈতিকতা। আমরা অনেক সময় সম্পদ, খ্যাতি এবং বাহ্যিক সাফল্য অর্জনের পেছনে ছুটে চলি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সব কিছুর ভিত্তি কোথায়? সম্পদ আমাদের জীবনকে আরামদায়ক করতে পারে, কিন্তু শক্তিশালী নৈতিক ভিত্তি ছাড়া সেই সম্পদ কখনোই স্থায়ী সুখ বা সম্মান আনতে পারে না। নৈতিকতা হল আমাদের জীবনের মেরুদণ্ড। এটি আমাদের সিদ্ধান্ত, কাজ এবং আচরণকে পরিচালিত করে। যখন একজন ব্যক্তি নৈতিকতার ভিত্তিতে চলে, তখন সে শুধু নিজের জন্যই নয়, সমাজের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। অন্যদিকে, যদি কেউ নৈতিকতা বিসর্জন দিয়ে শুধু সম্পদ অর্জনে ব্যস্ত হয়, তাহলে সেই ব্যক্তি হয়তো অস্থায়ী সফলতা পেতে পারে, কিন্তু স্থায়িত্ব এবং সম্মান হারিয়ে ফেলে। যেমন একজন ব্যবসায়ী বিশাল সম্পদ অর্জন করেছেন, কিন্তু সেই সম্পদ এসেছে প্রতারণা এবং অসততার মাধ্যমে। হয়তো তার ব্যাংক অ্যাকাউন্ট ভরছে, কিন্তু সমাজের মানুষ তাকে বিশ্বাস করতে পারছে না, তার কাছ থেকে কেউ অনুপ্রাণিত হচ্ছে না। তখন প্রশ্ন আসে, সেই সম্পদের আসল মূল্য কী? অন্যদিকে এমন একজন ব্যক্তিকে কল্পনা করুন, যার হয়তো খুব বেশি সম্পদ নেই, কিন্তু তার নৈতিকতা, সততা এবং দায়িত্ববোধ তাকে সমাজের শ্রদ্ধার আসনে বসিয়েছে। তার মুখের কথা মানুষ বিশ্বাস করে, তার কাছ থেকে মানুষ অনুপ্রাণিত হয়। এটাই হলো একজন ব্যক্তির প্রকৃত সাফল্য, যা মৃত্যুর পরেও আপনাকে সম্মানিত করবে। প্রকৃতপক্ষে সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু নৈতিকতা চিরস্থায়ী। সম্পদ আপনাকে সাময়িক আরাম দিতে পারে, কিন্তু নৈতিকতা আপনাকে স্থায়ী শান্তি এবং সম্মান এনে দেয়। সম্পদের শক্তি সীমিত, কিন্তু নৈতিকতার শক্তি অসীম। আমাদের মনে রাখতে হবে, একদিন এই পৃথিবীর সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তখন কেউ আমাদের সম্পদের পরিমাণ নিয়ে কথা বলবে না। মানুষ মনে রাখবে আমাদের সততা, আমাদের আদর্শ এবং আমরা কেমনভাবে তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছি। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা নৈতিকতার ভিত্তিকে সবসময় সম্পদের চেয়ে বেশি মূল্য দেব। কারণ নৈতিকতা ছাড়া সম্পদ শুধুই শূন্য, আর নৈতিকতার সাথে সম্পদ মানে হল জীবনের প্রকৃত পূর্ণতা।